দিন দর্পণে আপনাদের স্বাগত। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে নজর রাখবো হেডলাইন্সে। 1 ঘন্টারও কম সময়ে সিজিও কমপ্লেক্স ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রয়োজনে আবার আসবো, তদন্ত এড়াতে কোনো অজুহাত খুঁজিনি। শান্তিপুর থানার পুলিশের ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার একটি ঘি তৈরির কারখানায় আচমকায় হানা, ঘটনায় গ্রেপ্তার এক যুবক। বৃহস্পতিবার দিনের কর্মব্যস্ত সময়ে সল্টলেকের ওয়েবেল মোড়ের এক বহুতলে আগুন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। মহুয়া মৈত্রকে বহিষ্কারেরই সুপারিশ করল এথিক্স কমিটি। সব ভুলে এগিয়ে চলো, রাহুলের উপদেশে দ্বন্দ্ব ভুলেছেন সচিন। দূষণ ধুয়ে ফেলতে কৃত্রিম বৃষ্টি, অভিনব পরিকল্পনা দিল্লি সরকারের। সিরিয়ায় মার্কিন বিমান হানায় মৃত নয়, এবার সম্মুখ সমরে ইরান আমেরিকা। 1 ঘন্টারও কম সময়ে সিজিও কমপ্লেক্স ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 12টা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে গেলেন তিনি। 6000 পাতার উত্তর দিয়েছেন তদন্তকারীদের, ভবিষ্যতেও তদন্তে সহযোগিতা করবেন। একই সঙ্গে তাঁর দাবি, এই নথি দেখে যদি মনে করেন তদন্তকারীরা আবার ডাকবেন, জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, তাহলে আবার আসবেন তিনি। শুধু নথি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু তা করিনি। তদন্ত এড়াতে কোনো দিন কোনো অজুহাত খুঁজিনি। मेरे पास छुपाने के लिए कुछ नहीं है। वो जब भी मुझे बुलाना चाहे वो बुलाए, और लोगों के सामने है ही ये कि आप लड़ नहीं पा रहे हैं, तभी आप इन्वेस्टिगेटिंग एजेंसीज का उपयोग करना चाह रहे हैं। तो ये बहुत ही दुर्भाग्यजनक है। और मुझे लगता है कि आज जनता सब कुछ देखती है और जनता बेवकूफ नहीं है। अगर आपके पास मेरे खिलाफ कुछ है तो आप कोर्ट में दीजिए। जब मैं कोर्ट में कोऑर्डिनेट बेंच में गया तो कोर्ट ने यही कहा कि भाई अभिषेक बनर्जी के खिलाफ क्या है आप कोर्ट में जमा करो। और उस ऑर्डर अगर आप देखेंगे, सिंगल बेंच का जो ऑर्डर है कोऑर्डिनेट बेंच का, उसमें साफ साफ लिखा हुआ है 22 सितंबर का जो ऑर्डर है कलकत्ता हाईकोर्ट का, कि ईडी अभी तक कोई भी प्रूफ अभिषेक बनर्जी के अगेंस्ट कोर्ट में सबमिट नहीं कर पाए, इसलिए कोर्ट ने प्रोटेक्शन दिया। और वो प्रोटेक्शन आज भी जारी है। जैसे वो कोल केस है, कोल केस में भी सुप्रीम कोर्ट का प्रोटेक्शन मिला हुआ है। मैं तो यही कह रहा हूं, मेरे खिलाफ कुछ है तो आप कोर्ट में दे दो। और पहला दिन जो मैंने कहा वो आज भी कह रहा हूं कि मेरे खिलाफ कुछ है तो मुझे बुलाने का जरूरत नहीं है। आप फांसी बना लो, फांसी का मंच बना लो, मैं जाके लूं। मैं जाके वहां पे अपने आप को फांसी में लटकाने के लिए तैयार हूं भैया। দীর্ঘ ঘণ্টা পার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারে রাইস মিলে চলছে আয়কর তল্লাশি। প্রায় 20 ঘণ্টা পর বিধায়ক তন্ময় ঘোষ পৌঁছন রাইস মিলে। সেখানে গিয়ে তিনি কথা বলেন আয়কর আধিকারিকদের সঙ্গে। বলা বাহুল্য, বুধবার বেলা 12টা নাগাদ বিষ্ণুপুরে চূড়ামণিপুরে রাইস মিলে হানা দেন আয়কর দফতরের অফিসাররা। রাতভর সেখানে চলে তল্লাশি। রাইস মিলের কোনো কর্মীরা সেখান থেকে ঢুকতে বা বেরোতে পারেননি। বিষ্ণুপুর হাই স্কুল মোড়ে বিধায়কের লজ রয়েছে, সেখানেও রয়েছে বিধায়কের অফিস, ওয়াইন শপ এবং পানশালা। সেখানেও তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। ভেজাল দুধের পর এবার খোঁজ মিলল ভেজাল ঘিয়ের। বৃহস্পতিবার ভোররাতে শান্তিপুর থানার পুলিশ ফুলিয়ার বুইচা ঘোষপাড়া এলাকার একটি ঘি তৈরির কারখানায় আচমকাই হানা দেয়। তারপর সেখান থেকে প্রায় 600 কেজি নকল ঘি এবং 100 কেজি নকল ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করে এক যুবককে আটক করা হয়েছে। আটক হওয়া যুবক পুলিশি জেরায় জানায়, আসল ঘিয়ের সঙ্গে রিফাইন এবং পাম অয়েল মিশিয়ে নকল ঘি তৈরি করা হতো এই কারখানায়। এরপর কারখানাটি সিল করে পুলিশ। বৃহস্পতিবার দিনের কর্মব্যস্ত সময়ে সল্টলেকের ওয়েবেল মোড়ের এক বহুতলে আগুন লেগে আতঙ্ক ছড়ালো। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আতঙ্কে বহুতল ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা। দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হয় কাজকর্ম। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। কাজ করছে না কামারহাটি পৌরসভা, তাই পুরপ্রধান গোপাল সাহাকে ধমক দিলেন সাংসদ সৌগত রায়। অন্যান্য আলোচনা না করে পরিষেবা দিন, কাউন্সিলরদের বার্তা সৌগতর। সবাই আমার বলছে যে কোনো কাজ হচ্ছে না, অর্ডার ইস্যু হচ্ছে না। একটা মহিলার গাড়ি খুঁজতে গেলে নাকি কমাল দত্ত এবং মহাপুরুষ যে তাকে ছাড়া চলবে। আমি গোপালকে বলবো
যে মানুষ যাতে পরিষেবা পায় সেটা খুবই নিশ্চিত। বিদ্যুৎ চক্রবর্তী সরতেই বিশ্বভারতীতে উৎসবের মেজাজ। উৎসবে সামিল প্রতীকী উপাসনা প্রাক্তনী এবং প্রবীণ আশ্রমিকরা। যে কোনো উৎসবে ব্রাত্য হয়ে গিয়েছিলেন তাঁরা। বিদ্যুৎ চক্রবর্তী নাকি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে নষ্ট করেছে, এমনই অভিযোগ তাঁদের। বিদ্যুৎ জামানা শেষ হতেই তাঁরা খুশিতে মেতে উঠলেন। সকাল থেকে শীতের আমেজ জেলায় জেলায়। রাতের তাপমাত্রাও হু হু করে কমছে, শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। হাওয়া অফিস বলছে এখন এই আবহাওয়া বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ। কালী পুজোতেও ঠান্ডা ভাব অনুভূত হবে। তবে কি বাংলায় শীত এসে পড়ল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। ধনতেরাসের আগে কমলো সোনার দাম, সস্তা হলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়না। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন ওয়েবসাইট অনুসারে 10 গ্রাম সোনার দর 60,772 টাকা। ভাবুন একবার, গত সপ্তাহে এই সোনার দাম এতটাই বেশি ছিল যে রীতিমতো ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে গিয়েছিল। এবার প্রতি 10 গ্রামের সোনার দাম কমলো 281 টাকা। 11ই মে সোনার দাম সব থেকে বেশি ছিল। চপ চা বিক্রেতার নামেই রাস্তার নামকরণ হলো পুরুলিয়ার রঘুনাথপুরে। এখানকার বিখ্যাত ভন্দুর মোড়। রাস্তার পাশে ব্যানার লাগালো পূর্ত দফতর। 1960 সাল থেকে চলছে এই দোকান। বর্তমানে এই দোকানের বয়স 63 বছর। নিজের নামে রাস্তা হওয়ায় খুশি ব্যবসায়ী ভন্দুরবাবু। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করল এথিক্স কমিটি। টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা এবং লোকসভার পোর্টালে প্রবেশের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। প্রথম অভিযোগ অস্বীকার করলেও দ্বিতীয়টি প্রকাশ্যেই মেনে নেন তিনি। সব পক্ষের সঙ্গে কথা বলার পর এথিক্স কমিটি তৃণমূল সাংসদকে বহিষ্কারের সুপারিশ করল স্পিকার ওম বিড়লার কাছে। রাজস্থানে কংগ্রেসের অন্যতম কাঁটা অশোক গেহলট এবং সচিন পাইলট দ্বন্দ্ব। মরু রাজ্যের পাইলট এবং গেহলট শিবিরের দ্বন্দ্ব বরাবর অস্ত্র গেরুয়া শিবিরের। যা নিয়ে ভোটের মুখে হাজারো জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস ক্ষমতায় ফিরলে কে হবে নতুন সরকারের মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের মুখে বৃহস্পতিবারের পাইলটের জবাব, সময় মতো নির্বাচিত বিধায়ক এবং শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তরুণ কংগ্রেস নেতা আরও জানান, রাহুল গান্ধী তাঁকে ক্ষমাশীল হয়ে পুরনো দ্বন্দ্ব ভুলে ভবিষ্যতের পথে এগোতে বলেছেন। কংগ্রেসের ঐক্য অটুট রয়েছে। Upcoming Rajasthan Assembly election, Congress President and Rahul Gandhi ji had a detailed 4-hour-long discussion with Ashok Gehlot ji and Sachin Pilot ji and in charge also. In this discussion, we have decided to fight election unitedly. Both of are in agreement that Congress party has to go together and definitely we will win election in Rajasthan, because Rajasthan is very clear that Rajasthan is going to be a strong state for Congress party. বৃহস্পতিবারও দূষণের আধারে দিল্লি। সাত সকালেও ধোঁয়াশায় ঢাকা রাজধানীর আকাশ। বাতাসের গুণগত মান 421, যা ভয়ঙ্কর পর্যায়ের। এই অবস্থায় রুষ্ট প্রকৃতিকে শান্ত করতে কৃত্রিম বৃষ্টি নামানোর চিন্তাভাবনা শুরু করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। পরিস্থিতি একই থাকলে আগামী 20-21 নভেম্বরের মধ্যে কৃত্রিম বৃষ্টিপাতের সাক্ষী হতে পারে দিল্লিবাসী। একথা জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়। এই অবস্থায় রাজধানীর স্কুলগুলিতে শীতের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। চলন্ত অবস্থাতেই যাত্রী বোঝাই একটি স্লিপার বাসে আগুন ধরে গেল, আর তাতে ঝলসে মৃত্যু হলো 2 যাত্রীর। অগ্নিদগ্ধ হয়েছেন আরও 12 জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে। রাত 8:30 নাগাদ জর্সার কাছে উড়ালপুলের ওপর আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীদের অনেকেই বাসের জানালা দিয়ে লাফ মারেন। বাসের ভেতরে মহিলা এবং শিশু সহ বেশ কয়েকজন আটকে পড়েছিলেন।
ফৌজদারি মামলায় অভিযুক্ত সাংসদ বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের দ্রুত শুনানির জন্য নজরদারির উদ্দেশ্যে দেশের প্রতিটি হাইকোর্টকে শতপ্রণোদিত মামলা রুজু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই উদ্দেশ্যে বিশেষ বেঞ্চ গঠনের জন্য প্রতিটি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালা, এছাড়াও বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত রায় ঘোষণা করতে গিয়ে বলেছে, প্রতিটি হাইকোর্টের বিচারপতি বা তার মনোনীত একজন সিনিয়র বিচারপতিকে ওই বেঞ্চের নেতৃত্বে থাকতে হবে। সুপ্রিম কোর্টে বিচারের অপেক্ষায় থাকা SSC নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি এবার হবে কলকাতা হাইকোর্টে। এই মামলাগুলির শুনানিতে ক্রমাগত দেরি হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেছিলেন মামলাকারীরা। এই অবস্থায় বৃহস্পতিবার এই মামলা সংক্রান্ত শুনানি হয় শীর্ষ আদালতে। সেখানে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত নেয় মামলাগুলি হাইকোর্টে ফেরানোর। হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবেন। ওই বেঞ্চেই মামলাগুলির শুনানি হবে। চাকরি থেকে বরখাস্ত, নতুন চাকরি সুপারিশ নিয়ে ডিভিশন বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সেই শুনানি ডিভিশন বেঞ্চকে শেষ করতে হবে 6 মাসের মধ্যে। বন্দীদের থেকে এবার আধার কার্ডের নম্বর জমা নেবে জেল কর্তৃপক্ষ। পাশাপাশি জেলবন্দীদের সঙ্গে দেখা করতে গেলে এবার থেকে আবশ্যিক হতে চলেছে আধার কার্ড। এই মর্মে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রাথমিকভাবে দেশ জুড়ে 1300টি জেলে এই নিয়ম কার্যকর করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচয় জালিয়াতি রোধ করতে এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছে। ইসরায়েল এবং হামাসের যুদ্ধে বারুদের স্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। সংঘাতের আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। এই প্রেক্ষাপটে সিরিয়ায় ইরানের একটি অস্ত্র ভান্ডারে হামলা চালালো মার্কিন বোমারু বিমান। হামলায় মৃত্যু হয়েছে 9 জনের। সূত্রের খবর, বুধবার পূর্ব সিরিয়ায় ইরানের একটি অস্ত্র ভান্ডারে বোমা ফেলে মার্কিন ফৌজের F-15 যুদ্ধ বিমান। তারপরেই আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, সিরিয়ায় মার্কিন সেনাকে নিশানা করা হচ্ছে, তাই এই প্রত্যাঘাত। এখনকার মতো এ পর্যন্তই, আবার দেখা হবে।